বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য ভ্যালুয়েশন অফ বন্ড এর অষ্টম ক্লাস নিয়ে হাজির হচ্ছি। এটা আমার অষ্টম ক্লাস। এগুলো অবশ্যই ধারাবাহিক ক্লাস। আপনারা 1 নম্বর ক্লাস থেকে যে কোনো ক্লাস করলে সহজে বুঝতে পারবেন। আমার চ্যানেলে পডকাস্ট মেনুতে গেলে সব কিছু এগুলো পাবেন চ্যাপ্টার ওয়াইজ। আর এই অধ্যায়টা যারা এমবিএ এপ্রিলতে রয়েছেন, অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে রয়েছেন, তাদের রয়েছে বিজনেস ফিনান্সে। আর যারা অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে বিবিএতে আছেন তাদের ফার্স্ট ইয়ারে রয়েছে। যারা ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে বিবিএতে আছেন তাদের সেকেন্ড ইয়ারে রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রত্যেক বর্ষ অঙ্ক আসে। আমি ইতিমধ্যে বেশ কিছু নিয়ম আলোচনা করেছি। এই নিয়মের আজকে আমরা ইউনিভার্সিটি কোয়েশ্চেন আলোচনা করব। ইউনিভার্সিটি কোয়েশ্চেন, ইউনিভার্সিটি কোয়েশ্চেন অ্যান্ড সলিউশন। এটা আসছে ন্যাশনাল ইউনিভার্সিটি 2008 সালে। এটা অবশ্যই এখন ইতিমধ্যে যারা আমার সাথে অঙ্ক করেছেন তারা দেখলে জিনিসটা বুঝে যাবেন। কোয়েশ্চেন দেখলে বুঝে যাবেন আমি শিখাই ফেলছি। প্রশ্ন পড়লে কোড নিজেরা করে ফেলতে পারেন। তারপর আমি এটা দেখিয়ে দিচ্ছি। দেখেন, প্রবলেম নম্বর C14। এটা বইয়ের পিডিএফ লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে পাবেন। ওইতে কমার্স পাবলিকেশনের বই, ওখানে ওটা যাতে কমার্স পাবলিকেশনের বই থাকবে, অনার্স এবং মাস্টার্সে সবাই সহজে অধ্যায়টা বুঝে পাবেন ওখানে। টাকা 2500 পার ভ্যালু। তাহলে এখানে পার ভ্যালু আমরা জানি, পার ভ্যালু মানে ম্যাচুরিটি ভ্যালু বা রিডেমডেবল ভ্যালু অথবা ফেস ভ্যালু। তাহলে টাকা হচ্ছে 25,000 পার ভ্যালু। এই পার ভ্যালু টাকা পাইলাম, যেটা আমরা অঙ্কের ভাষায় এমবি, ম্যাচুরিটি ভ্যালু এমবি বলি। এই এমবির মান 2500 টাকা বসে দিচ্ছে। দেখেন, পড়তে পড়তে সবগুলো দেখে দিচ্ছে। আবার এখানে নোটের মধ্যেও আছে এমবি 2500। এখানে কি লেখে নাই নাকি এমবিটা? আচ্ছা, এখানে এমবিটা লেখে নাই। এই এমবির মানটা 2500। এখানে এমবি একটা হবে, এমবি বলে 2500 টাকা বলবে। আমি এটা যদি এখানে লিখে দিই এমবি বা ম্যাচুরিটি ভ্যালু, এমবি ইকুয়াল 2500, এটা এমবির মান। তাহলে এমবির মান বসে দিলাম, লিখে দিলাম যেটা বই এখানে। এরপর বলা হচ্ছে বন্ড বেয়ারিং 8% কুপন রেট। সুদের হার কত পার্সেন্ট? 8%। এটা হচ্ছে যে আমাদের ইন্টারেস্ট রেটের হার হচ্ছে যে 8% ইন্টারেস্ট রেট। তাহলে এই 2500 টাকার উপর আমরা মূলত ইন্টারেস্ট বের করতে হবে। 2500 টাকার উপর 8% বের করতে হবে। তারপরে বাকি প্রশ্ন পুরোপুরি, তারপর আমরা সিদ্ধান্ত নেব কি করতে হবে আরো। এরপর আছে কি, হেভিং এক্স্যাক্টলি 10 ইয়ার টু রিমেনিং দ্য ম্যাচুরিটি। ম্যাচুরিটিতে মেয়াদ পূর্তি হতে কত বছর লাগবে বলা হচ্ছে? মেয়াদ পূর্তি হতে লাগবে হচ্ছে যে 10 ইয়ার্স। 10 ইয়ার্সের হচ্ছে এন এর মান হচ্ছে 10 বছর। আমরা এন এর মান পেলাম 10 ইয়ার। রিমেনিং টু ম্যাচুরিটি, ম্যাচুরিটি মানে মেয়াদ পূর্তি হওয়ার জন্য আরো 10 বছরের সময় আছে। কারেন্টলি সেলস, কারেন্টলি সেলস টাকা 1500। বর্তমানে সেটা 1500 টাকা দিয়ে সেল করতে পারবে। তবে আমাদের এই সেল প্রাইসের কোনো কাজ বন্ড ভ্যালু নির্ণয়ের জন্য লাগে না। বলা হচ্ছে যে কি, কারেন্টলি, এই যে কারেন্টলি সেলস এর টাকা 1500, বর্তমানে এটা সেল করবে কত? 1500 টাকা। এটা আমার বন্ড ভ্যালু নির্ণয়ে কোনো কাজে আসবে না। আমরা জানি এরকম কোনো কথা ছিল না ওখানে। ইন্টারেস্ট পেইড সেমি অ্যানুয়ালি, এই যে পাইলাম আমরা। ইন্টারেস্ট পরিশোধ করতে বলা হচ্ছে যে কিরকম ইন্টারেস্ট পেইড করবে, যে সেমি অ্যানুয়ালি। সেমি অ্যানুয়ালি 6 মাস পর পর। সেমি অ্যানুয়ালি মানে অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক মানে 6 মাস পর পর। এক বছরে 6 মাস কয়বার আসবে? আর 2 বার আসবে। 6 6 12, 12 মাসকে 2 দিয়ে ভাগ করলে 6 6 হয়। তাহলে সেমি অ্যানুয়ালি মানে 6 মাস পর পর, তাহলে 2 আসবে। 2 মাস 6 মাস পর পর মূলত ইন্টারেস্টটা দিতে হয়। তাহলে এক বছর মানে 6 মাস হবে। এটা হচ্ছে সেমি অ্যানুয়ালি। আমরা সেমি অ্যানুয়ালি রুল শিখেছিলাম। If the nominal required rate of return if 12.5%, nominal requirement মানে স্বাভাবিক আয়ের হার। স্বাভাবিক আয়ের হার বলা হচ্ছে কত পার্সেন্ট? 12.5%, যেটা আমরা আর এর মান। এখানে পার্সেন্টেজ যদি দুইটা দেওয়া থাকে, যেটা রিকোয়ার্ড রেট হচ্ছে সেটা হচ্ছে যে আর এর মান। আর এর মান হচ্ছে 12.5%। দেখেন, এই আর এর মান 12.5%, এখানে লিখেছে 12.5%। এখন আমাদের বিষয় হচ্ছে যে কি, এটা যেহেতু সেমি অ্যানুয়াল, আমরা দেখতেছি যে এটা হচ্ছে যে সেমি অ্যানুয়ালের অঙ্ক। সেমি অ্যানুয়াল, সেমি অ্যানুয়াল যেহেতু দিয়েছে সেমি অ্যানুয়াল, তাহলে এই 8% যেটা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি যদি সেমি অ্যানুয়ালে থাকে 6 মাস পরে, পার্সেন্টকে 2 দিয়ে ভাগ করতে হয়। মানে যত পার্সেন্ট আছে সবগুলোকে 2 দিয়ে ভাগ করতে হবে। এই যে 8% 2 দিয়ে ভাগ করলে 4% পেয়ে যায়। তাহলে পিআইআর মানে পিরিয়ডিক ইন্টারেস্ট রেট, যাতে আমরা ইন্টারেস্ট রেট বলি। 8কে 2 দিয়ে ভাগ করলে 4% বের হয়েছে। এরপর ইন্টারেস্ট বের করতে হবে এই 2500 টাকা 4%। 2500 টাকা 4%, 100 টাকা বের হয়েছে ইন্টারেস্ট। এই ইন্টারেস্টের মান 100 টাকা এখানে বসে গেছে, আইএনটির মধ্যে সূত্রে বসে গেছে। এরপর আমরা যখন করবো এন, এন হবে কত বছর দিয়েছিল? এই যে 10 বছর দিয়েছিল। এই যে সেমি অ্যানুয়ালি, এন কে 2 দ্বারা গুণ করতে হবে। 10 কে 2 দ্বারা গুণ 20 বছর। তাহলে এন এর মান, এই যে এন সূত্রে যেটা এন, এন এর মান এখানে 20 বছর। তাহলে বোঝা গেল সেমি অ্যানুয়াল হলে সুদকে 2 দ্বারা ভাগ করতে হয়, ইন্টারেস্টকে 2 দ্বারা ভাগ করা হয়, ইয়ারকে 2 দ্বারা গুণ করতে হয়। তাহলে 20 চলে গেলাম। এরপরে আমরা যেটা করব, আর এর মান, এই যে আর, আর রিকোয়ার্ড রিটার্ন হচ্ছে 12.5%। এটা তো অ্যানুয়ালি, অ্যানুয়ালি হচ্ছে 12.5%। 6 মাসের জন্য কত হবে? 12.5কে 2 দিয়ে ভাগ করতে হবে।
6.25 12.50 কে ক্যালকুলেটর দিয়ে 2 দিয়ে ভাগ করেন 6.25 হবে 6.25 কে 100 দিয়ে ভাগ করলে এটা বের হবে। আমি যদি আপনাদের ক্যালকুলেটর দেখাই সবগুলো 12.5%, এটাকে কত দিয়ে ভাগ করতে হবে, যেহেতু সেমি অ্যানুয়াল ভাগ 2 ভাগ করলে 6.25 বের হয়েছে। এখন এটা 6.25%, এটা যখন শতকরায় নেব আবার ভাগ 100 দিয়ে ভাগ করলে কত আছে এটার ফলাফল, এটার ফলাফল আসছে দেখেন 0.0625, তাহলে আর এর মান হবে 0.0625 দিচ্ছে কিনা দেখেন, এই আর এর মান 0.0625। তাহলে ছিল বিইউ মানে বন্ড ভ্যালু হোয়াট এটা বের করতে হবে, আর এমবি লেখে না, এমবিটা আমি লিখে দিয়েছি 2,500 টাকা। এখন সূত্রে সব মান বসাতেন, মান বসা দিলে আমাদের অঙ্ক সলিউশনের কাজ শেষ। বসাচ্ছে কিনা দেখেন, এই ইন্টারেস্ট 100 বসে গেছে, আমাদের ইন্টারেস্ট বের হয়েছিল যে 100 টাকা, এটা 100 টাকা। আবার 1 - 1 ভাগ 1.1 এর সাথে এই পার্সেন্ট এটা যোগ হবে, এত মানে এটা 1 এর সাথে 0.0 এটা যোগ করলে 1.0625, দুদিকে ব্র্যাকেট ইয়ার হচ্ছে 20, এন এর মান হচ্ছে ইয়ার 20 ইয়ার্স, আমরা এই যে এন সূত্রের এন এর জায়গায় 20 এটা বসে গেছে। এরপর ভাগ আবার ভাগ আর এর মান হচ্ছে এটাই 0.0625, এটা বসে গেছে এখানে। তাহলে হয়ে গেল আবার যোগ, সূত্রের যোগ, এমবির মান আমরা এখানে লিখেছিলাম 2500 টাকা এমবি 2500, আর 1 প্লাস আর এর মান 1 এর সাথে আর মানে 0.0625 এটা যোগ করার পরে আর এর মান 1.062125 দীর্ঘে ব্র্যাকেট উপরে 20, এন এর মান 20। এখন ক্যালকুলেটর দিয়ে এই কাজটা আমাদের করে ফেলতে হবে। আমি বেশ কয়েকবার দেখিয়েছি, তারপর এটা তো দেখাচ্ছি দেখেন। তাহলে 1 থেকে 1 বিয়োগ ক্যালকুলেটর যদি আমরা করি 1 বিয়োগ আবার 1 দেখেন 1 বিয়োগ এই 1 বিয়োগ দিলাম 1 এটা এই 1 এটা আবার 1, তারপর 1 দেওয়ার পরে কি আছে, এরপর আছে যে 1 দিলাম ভাগ চিহ্ন, এটা এই ভাগ চিহ্ন, এটা ভাগ চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.0625 0.0625 ঠিক আছে কিনা দেখেন 0.0625, হ্যাঁ ঠিক আছে 0.0625 ব্র্যাকেট শেষ। এরপর পাওয়ার হচ্ছে এটা আমাদের কত বছর ছিল, এর মান 10 দুগুণ 20 ছিল, ডাবল হয়ে গেছিল 20, তাহলে এই ফলাফলটা বেরোচ্ছে, এটাই বের হয়েছে 0.7025। তাহলে আমরা এই 20 পর্যন্ত উপরের এই অংশটা আমরা করে দিতে হবে, আবার ভাগ 0.0625 এটা দিতে হবে, ভাগ 0.0625 5 দিলে কত আসছে 3.75, ঠিক আছে কিনা, এটা ভুল হয়েছে দেখা যাচ্ছে, সমান দিই নাই মনে হয়, তাহলে আমি আরেকবার এটা দেখি, এটা ভুল হয়েছে ক্যালকুলেশনে। এটা যদি আমরা আবার দেখি 1 বিয়োগ 1 1 পর 1 থেকে 1 বিয়োগ দিলে এরপর ভাগ চিহ্ন ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.0625 ব্র্যাকেট শেষ পাওয়ার 20 ইয়ার বাইর করার পরে এই মানটা আসছে, এটাকে আবার ভাগ 0.0625 দিয়ে ভাগ দিলে ফলাফল কত আসে, হ্যাঁ এখানে ভুল হয়ে গেছে দেখা যাচ্ছে, আমি আবার দিচ্ছি, অবশ্য আপনারা পারবেন, আমি দেখাই দিচ্ছি বেশ কয়েকবার 1 - 1 ভাগ চিহ্ন ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.0625 ব্র্যাকেট শেষ পাওয়ার 20 ইয়ার, এতটুকু গেল। এরপর আবার এটা সমান দিয়ে বের হলো, এরপর ভাগ 0.0625 দিলে এই 11.240 আসছে কিনা, 11.2 দেখেন এই 11.240, এরপর 100 গুণ করেন, 100 গুণ করে এটা আসছে, আর এদিকে এমবিটাও তো আমি বেশ কয়েকবার দেখাইছি এত, এবং যোগ করে ফেলেন 1800 এত আসে, যা আছে যোগফলটা তো বসে দিবেন আর কি, এগুলো তো বারবার দেখাইছি, আশা করি বুঝছেন, এই অঙ্কটা আপনারা করে ফেলবেন। ওকে, আল্লাহ হাফেজ।